जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरहशा, महशर में मिलेगा उसे एक ताज दुरहशा। 10 अहले जहन्नम को सुपारिश करेगा, 10 अहले जहन्नम को सुपारिश करेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान। यूं काबिल सदर सुको है हर हामिल कुरान, यूं काबिल सदर सुको है हर हाफिज कुरान। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक़ हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस ताद में आखिर बिरद जो बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। नफ्स और शैतान दोनों में मिलकर है किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरे रहम कर, चाहता हूँ मैं तुझसे पनाह, चाहता हूँ मैं तुझसे पनाह। हल्के से निकले सांस की बदले जिक्र तेरा है, या इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। माशूक़ों का जो निशाना सब तुम्हारा पास है, सब तुम्हारा पास है। इसलिए आशिक़ हुआ मैं, तो मेरा माशूक़ है, तू मेरा माशूक़ है। हर वक्त में मेरे ज़बां पर, हर वक्त में
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দিল খুলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে এখানে বসার সুযোগ কেন করে দিয়েছেন? সোজা উত্তর, আপনি নির্দ্বিধায় স্বীকার করে নিতে পারেন। আর এখানে যারা বসতে পারে তারা তো এমনিতেই জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ। মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, কায়বা উকবা দাখিলে দোজখ বুয়াদ। কবি বলেন কোরআন হাদিসের আলোচনার মজলিস হচ্ছে জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে সবাই বসতে পারে না। আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে জান্নাতের উপযুক্ত মনে করেন, আল্লাহ তার কুদরতি হাতের ধারা ধরে এনে সেখানে বসিয়ে দেন। আর যাকে একবার জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেন, কায়বা ওকবা দাখিলে দোজখ বুয়াদ, আল্লাহ তাকে কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না। আমার ভাইরা, কোরআন হাদিসের আলোচনার মজলিস আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি কোনো মজলিস হতে পারে না, সম্ভব নয়। কারণ এখানে মানুষ আনন্দ ফুর্তি করার জন্য বসে না, এখানে মানুষ চিত্ত বিনোদনের জন্য বসে না, এখানে মানুষ হাসার জন্য বসে না, এখানে মানুষ আনন্দ ফুর্তি করার জন্য বসে না, এখানে মানুষ বসে তার পরকালের কিছু সামান জোগাড় করার জন্য। ঠিক কিনা? অতএব আলোচনার মধ্যে এমন কোনো কথা হওয়া উচিত নয় যে কথাগুলো শোনার পরে বলার পরে অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়ে যায়, যে কথাগুলো শোনার পরে অট্ট হাসি চলে আসে, এই এমন কথা আর আচরণের দ্বারা ওই মাহফিল থেকে কোরআনের নূর আল্লাহ উঠিয়ে নেন। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত এবং হাদিসের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে অল্প সময়ের ভিতরে মূল নির্যাসটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিফাদলিল্লাহিল আযীম। সকলে বলি আমিন। আমি আমার মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদেরকে তিনটা পয়েন্টের উপরে কথা বলব। এই তিনটা পয়েন্টকে যদি আপনি ধরে রাখতে পারেন, এই তিনটা পয়েন্টকে যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, এবং ইংলিশে একটা কথা আছে কিপিং ইউর মাইন্ড, আমার কথাগুলো যদি আপনার মেমোরিতে আপনি সেট করে নিতে পারেন, তাহলে আমি ফুললি স্যাটিসফাইড হব। আর আমি 100% কনফার্ম হব যে আজকের ওয়াজ থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তিনটা কথা। কয়টা? নাম্বার 1, আমি যে তেলাওয়াত করেছি আয়াত পবিত্র কোরআন থেকে। কোরআন হলো মুসলমানদের কনস্টিটিউশন, কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান। আর যে ব্যক্তি আল্লাহর কোরআনকে মানবে, কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন ফর এভরি ম্যান, এভরি টাইম, এভরিওয়্যার। কোরআন এমন একটা সংবিধান, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা আপনি মানবেন, এটা দিয়ে আপনি জীবন সাজাবেন, তো দিস ইজ দ্য ওয়ান ওয়ে রোড। এটা একমাত্র রাস্তা, আপনি চলা শুরু করবেন, আপনার মঞ্জিল গিয়ে শেষ হবে জান্নাতুল ফিরদাউস। এত আস্তে সুবহানাল্লাহ, নাকি বিশ্বাস হয়নি? হ্যাঁ, কোরআন হলো আমাদের মানবতার একমাত্র মুক্তির সনদ। কোরআন হলো আপনার গাইডলাইন, কোরআন হলো আপনার দিক নির্দেশিকা, কোরআন হচ্ছে মানব জাতির চলার পথের পাথেয়। এটাকে যে গ্রহণ করে সেই দামি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। হযরতে ওমর, যিনি ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের জন্য ত্রাস ছিল, মুসলমান অন্য কোন কাফেরকে এতটা ভয় পেত না হযরতে ওমরকে যতটা ভয় পেত। সেই ওমর যখন ইসলাম গ্রহণ করলো, তো কি হলো? শুধু কি একজন দামি ব্যক্তি হলো? যে ওমর ছিল মুসলমানদের ত্রাস, যে ওমর ছিল মুসলমানদের ভয়ের কারণ, সেই ওমর রাসূলকে হত্যা করতে গিয়ে পথের ঘটনা আপনারা সবাই জানেন।
আমি এগুলো বলে সময় নষ্ট করতে চাই না, শুধু বলতে চাই শেষ পর্যন্ত হযরতে ওমর যখন রাসূলের হাতে হাত রেখে কলেমার সুধা নিজের বুকে ঢুকালেন, এত দামি হয়ে গেল। দুনিয়ায় যারা জান্নাতের শুভ সংবাদ পাইল, সিরিয়ালে তার নামটা 2 নম্বরে চলে আসলো। যখন সে আল্লাহর কোরআন মেনে নিল, তার মর্যাদা কত হলো। পয়গম্বর বলে, আনা খতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। তবে হ্যাঁ, লাউ কানা মিন বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে হ্যাঁ, ও আমার সাহাবীরা শোনো, আমার পরে আর কোন নবী আল্লাহ পাঠাবেন না। তবে যদি আল্লাহ পাঠাইতেন, তবে সে হতো আমার ওমর। তাহলে কোরআন মানার পরে ওমরের দাম কত হলো? খুদনা থে জো রাহ পর, খুদনা থে জো রাহ পর, और वो के हादी बन गए, खुद न थे जो राह पर और वो के हादी बन गए, क्या नजर थे जिस पे मर्दों को मसीहा कर दिया। खुद न थे जो राह पर, যেই ওমর ছিল না দ্বীনের উপরে, যেই ওমর ছিল না হিদায়াতের উপরে, সেই ওমর যখন কোরআন মেনে নিল, তো আল্লাহ তাআলা তাকে মুসলিম জাতির রাহবার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআন মানার কারণে। আমার কথা হলো, সেই কোরআনের দাম কত? বলছি না, 3টে পয়েন্টে কথা বলবো। নাম্বার 1, কোরআনের দাম কত, কোরআনের ওয়েট কত, কোরআনের ওজন কত। তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা শামসুল হক আফগানি রহমাতুল্লাহ আলাইহি উলুমুল কোরআন নামক কিতাবের মধ্যে লেখে, আমাদের কোরআনের শুরুতে যে একটা সূরা আছে, যাকে সূরা ফাতিহা বলে, তবে গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ সূরা বলে, ঠিক কি না? আসলে আলহামদুলিল্লাহ কি সূরার নাম? সূরার নাম কি? সূরা ফাতিহা। তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমাদের কোরআনের আগে আল্লাহ তাআলা আরো 103 খানা বড় এবং ছোট কিতাব পাঠিয়েছেন। এই 103 খানা কিতাবকে যদি সামারাইজ করা হয়, 103 খানা কিতাবের সার সংক্ষেপ যদি বের করা হয়, 103 খানা কিতাবের মূল অংশ যদি বের করে তাকে এক পাল্লায় রাখা হয়, আর আমাদের কোরআনের সূরা ফাতিহা এক পাল্লায় রাখা হয়, ওই 103 খানা কিতাবের চাইতে আমাদের কোরআনের সূরা ফাতিহার ওজন বেশি হয়ে যাবে। তাহলে আপনি অনুমান করুন যে আমাদের কোরআনের দাম কত, ওয়েট কত। সূরা ফাতিহার মধ্যে রয়েছে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন আসমানি কিতাব, আমাদের মানবতার মুক্তির সনদ। এই কোরআন এত বড় দামি, এই কোরআন যারা মানে তার ইজ্জত আর সম্মান আল্লাহ কত বাড়াইয়া দেয়। আরে ভাই, পৃথিবীতে, আমাদের পৃথিবীর কথা বাদ দেন, এই বাংলাদেশে আপনারা যাদেরকে বক্তা হিসেবে দাওয়াত করেন, আপনারা যাকে আলোচক হিসেবে দাওয়াত করেন, তার কি দাম আছে? এই যে আমি আলোচনা করতেছি, আমার কি দাম আছে? আমার কি যোগ্যতা আছে? আমি ব্যক্তির কোনো যোগ্যতাই নাই, আমি ব্যক্তির কোনো দাম নাই, কানা করিও মূল্য নাই। আপনি যেমন আমিও তেমন, তবে আপনি ওখানে বসা, আমি এখানে কেন বসা? এর কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাকে এখানে বসতে সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের কত দাম, কত ইজ্জত আর কত সম্মান, যে সব আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হইল এই কোরআন। আর এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছেন। এর আগে আরো 103 খানা, মোট কত হলো? 104 খানা কিতাব।
এই 104খানা কিতাবকে আল্লাহ তাআলা একটা কমন নাম দিয়েছেন, সাধারণ নাম দিয়েছেন, তা হলো কিতাবুল্লাহ। সবাই বলেন কি নাম? সব আসমানি কিতাবের নাম কি? কিতাবুল্লাহ। সব আসমানি কিতাবের একটা সাধারণ নাম হলো কিতাবুল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কোরআনটা দিয়েছেন, এই কোরআনের একটা আলাদা নাম আছে। এই কোরআনের একটা আলাদা নাম আছে, যা অন্য কোন আসমানি কিতাবকে আল্লাহ দেন নাই। এই আলাদা নামটা কি জানেন? আমি জানি আপনারা সবাই জানেন। আমাদের কোরআনের একটা আলাদা নাম হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? কালামুল্লাহ। কালামুল্লাহ মানে কি? আল্লাহর কথা। কালামুল্লাহ মানে 30 পারা কোরআনে যা আছে সব আল্লাহর কথা। এই জন্য ভাই, পয়গম্বর বলে কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে সে যেন কোরআন খুলে পড়া শুরু করে দেয়, তো আল্লাহর সাথে তার কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমসা কোই হামদম, तुमसे कोई हमदम कोई दम सज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে সে যেন কোরআন খুলে খুলে পড়া শুরু করে দেয়। কোরআন পড়বে আর কথায় কথায় সে চুপি চুপি তার মালিক আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিবে। আল্লাহু আকবার। 1 নম্বর পয়েন্ট। তাহলে এটুকুর কথার দ্বারা কি বুঝলাম? সব আসমানি গ্রন্থের সেরা কিতাবের নাম কি? সবাই বলেন কি? আল কোরআন। নাম্বার 2, কোরআন নাজিল হয়েছে প্রায় 1500 বছর পার হয়ে গেছে। এখনো কোরআন যেমন নাজিল হয়েছিল তেমনই আছে, না একটা নক্তার পরিবর্তন হয়েছে, না একটা অক্ষরের পরিবর্তন হয়েছে। এক কথায় হুবহু অবিকল কোরআন রয়েছে। তাহলে আগের আসমানি কিতাবগুলো কেন নাই? পয়েন্টগুলো ধরতে হবে। আমি বলছি না যে পয়েন্টগুলো বুঝতে পারলে সামনের কথা আপনার জন্য সহজ হবে। বাকি যে কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, সহিফাগুলোর কথা বাদ দিলাম। তাওরাত, জাবুর, ইনজিল এগুলোও তো আল্লাহর কিতাব ছিল। এগুলো হারিয়ে গেল কেন? এগুলো পাওয়া যাচ্ছে না কেন? কোথাও আছে নাকি? শুনছেন? তাওরাত কোথাও আছে, জাবুর কোথাও আছে, ইনজিল কোথাও নাই। আমি আপনাদেরকে একটা লেটেস্ট খবর শুনাই, আপনারা শুনে থাকবেন। OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, 59টা মুসলিম দেশ নিয়ে যে সংগঠন, OIC 2024 সালে তারা একটা প্রতিবেদন বের করেছে, যেখানে তারা বলেছে যে আমরা গোটা বিশ্ব তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আসমানি কিতাবের কোনো কিতাব, আসমানি কিতাবের কোনো কপি বিশ্বের কোথাও আর পাওয়া যায় নাই কোরআন ছাড়া। সুবহানাল্লাহ। ওই প্রতিবেদনে আরো একটা কথা রয়েছে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, যেমন ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, জিন্দাবিস্তা, বেদ, বাইবেল, ওল্ডেস্টাইন, নিউস্টাইন, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনবাদ, এতগুলো ধর্মগ্রন্থ রয়েছে। OIC তাদের প্রতিবেদনে বলেছে আমরা গোটা পৃথিবী তন্ন তন্ন খুঁজে দেখেছি, কোনো আসমানি কিতাব এবং মানব রচিত কোনো ধর্মগ্রন্থেরও একজন হাফেজ পৃথিবীতে পাওয়া যায় নাই। মাত্র একজনের সুবহানাল্লাহ, বাকি লোক বলতে পারলেন না। কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই। আরে ভাই, আমাদের হিন্দু ভাইরা যে কিতাবের অনুসরণ করে, কেউ রামায়ণ, কেউ মহাভারত, কেউ বেদ, আবার বেদের 3 খণ্ড, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, এই সমস্ত ধর্মগ্রন্থ এতটুকু ছোটি কিতাব, অথচ তার 1 লাইনও মুখস্থ পড়ে না তারা হিন্দুদের ঠাকুর। আমি কোন ধর্মগ্রন্থ, কোন ধর্মাবলম্বী বা কোন ধর্মীয় ভাইদেরকে আমি আন্ডার এস্টিমেট করছি না।
আমি যেহেতু একজন মুসলিম আর আমার সিনার ভিতরে রয়েছে কোরআন, যেটা আল্লাহর বাণী 100% সত্য, সেটা আমাদের মধ্যে রয়েছে বিধায় আমরা এটা নিয়ে গর্ব করতেই পারি। কথা বলেন ঠিক কিনা? কোন ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে নাই। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াইসি তাদের প্রতিবেদনে বলেছে বর্তমানে গোটা বিশ্বে হাফেজে কোরআনের সংখ্যা 5.5 কোটির উপরে। 2024 সালের ঘটনা, তাও জানুয়ারির। তারপরে 2024 সালের জানুয়ারি, মার্চ, এপ্রিল, এরপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মার্চ, তারপরে 2025 সালের এখন চলতেছে কি মাস? 2 মাস। তার মানে এই এত মাসগুলোর ভিতরে আমি তো মনে হয় মিনিমাম 150 জন হাফেজের মাথায় পাগড়ি পরাইছি। এগুলো তো তাদের হেফাজত, এগুলো তো তাদের তালিকার মধ্যে নাই। তাহলে হাফেজের সংখ্যা বাড়ছে না কমছে? অন্য কোন ধর্মের হাফেজ আছে? কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। এই জন্য ভাইরা আমার, আসমানি গ্রন্থ আল কোরআন এটা মুসলিম মিল্লাতের গর্বের বিষয়। কোরআন হলো চিরন্তন, জীবন্ত, শাশ্বত মুআজিজা। কোরআন যতদিন থাকবে আল্লাহর কোরআন থেকে নতুন 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 কিছু আবিষ্কৃত হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো প্রশ্ন হলো, 1 নাম্বার গেল কোরআনের দাম কত, অল্পতে বুঝাইলাম। 2 নাম্বার, সব আসমানি কিতাব হারিয়ে গেছে, লয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। আমাদের কোরআনের বয়স প্রায় 1500 বছর হয়ে গেছে। আজও কেন কোরআন হুবহু অক্ষত একই রকম রয়েছে? এর উত্তর আল্লাহ স্বয়ং নিজেই দিয়ে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আলেমরা ভালো বুঝবে, মাদ্রাসার ছাত্ররাও ভালো বুঝবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিলের ক্ষেত্রে হুরুফে মুসাব্বাহা বিল ফেল বা তাকিদ সূচক অব্যয় ইন্না শব্দটা এনেছে একবার, অর্থাৎ নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি। কার কথা? যিকর দ্বারা সাবেত হলো কোরআন। নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি। পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে ইন্নার এনেছেন এবং হাফিজুনের আগে লামে তাকিদ বা লামে কসমিয়া এনেছেন, যার অর্থ দ্বারাই আল্লাহ নিজে বলেন কোরআন আমি নাজিল করেছি। আর এই কোরআনের হেফাজত অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ করব। কোরআনের হেফাজত কে করবেন? এই জন্য ভাইরা আমার, শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বাংলার মাটি থেকে কোরআনের বাতি তারা নিভিয়ে দিতে চেয়েছিল। এই জন্য আগের সরকারের আমলে বারবার মাদ্রাসা, মসজিদ, তালিবুল ইলম, বাংলার শীর্ষস্থানীয় উলামায়ে কিরামদেরকে জেলখানায় পুরে বাংলার মাটি থেকে কোরআনের বাতি নিভাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ যা জানে তা মানুষ জানে না। জুলুম করতে করতে জুলুমের সর্বশিখরে যখন আরোহণ করলো, আল্লাহ তাআলা এমন ভাবে সাইজ করলো যে রান্না ভাতটুকু আর খাওয়ারও সময় তাকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ষড়যন্ত্র আল্লাহ বরদাস্ত করেন না। আপনি কি জানেন, আল্লাহ কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহু লা ইউযলিমুন নাস, আল্লাহু লা ইউযলিমুন নাস। আল্লাহ মানুষের উপরে জুলুম করেন না, আর মানুষের উপরে কেউ জুলুম করলে আল্লাহ তা বরদাস্ত করে না। কথা বলেন। আপনি জানেন গোটা পৃথিবী, আসমান জমিন আল্লাহ মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? খুব ক্রিটিক্যাল একটা কথা, সবাই বোঝার চেষ্টা করবে, ছোট বড় বয়স্ক সবাই বোঝার চেষ্টা করবে। গোটা সারে আলম আল্লাহ তাআলা 6 দিনে বানাইছে। তাহলে আপনাকে আমাকে কেন আল্লাহ তাআলা মায়ের পেটে 9 মাস 10 মাস সময় নিয়ে বানালেন? আল্লাহর কি এত দুর্বল হয়ে গেছিলেন? আল্লাহর ক্ষমতা কমে গেছে? পাওয়ারলেস হয়ে গেছে? না। তাহলে কারণটা কি? সোজা বাংলা ভাষার উত্তর, ভালোবাসার জিনিস বানাতে গিয়ে আমরা নিজেরাও অনেক সময় ব্যয় করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির ভিতরে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট দামি সৃষ্টি হলো মানুষ। আল্লাহর ভালোবাসার সৃষ্টি মানুষ। আর
নয়, আমি নিজের হাতে বান্দার চেহারা বানিয়েছি। আমি আল্লাহ তাআলা মায়া ভালোবাসা বিজড়িত করে আস্তে আস্তে আমার বান্দাকে আমি পূর্ণাঙ্গ একটা মানুষে পরিণত করেছি। কিসের বহিঃপ্রকাশ? ভালোবাসার বহিঃপ্রকাশ। তার মানে কি বুঝলেন? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম এ সব কিছুর চাইতেও বেশি ভালোবাসে আল্লাহ কাদেরকে? সবাই বলেন। মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। মানুষ আল্লাহর নাফরমানি করে, তারপরও যেই গাছের কাঁঠাল মুসলমানকে খাওয়ায়, সেই গাছের কাঁঠাল নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ নাসারাদেরকেও খাওয়ায়। যেই নদীর মাছ মুসলমান খায়, সেই নদীর মাছ আল্লাহ কাফের মুশরিককেও খাওয়ায়। আল্লাহ এখানে ডিভাইডেড করেন নাই, ভাগ করেন নাই, কারণ দুনিয়ায় সবাই আল্লাহর বান্দা। আর সেই বান্দার উপরে কেউ জুলুম করলে আল্লাহ সেটা সহ্য করে না। তার ফল আপনারা দেশে দেখেছেন 5ই আগস্টে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিখেন, মানুষের উপরে জুলুম করা ছাড়েন। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যদি একবার ধৈর্য ফেলায় তো ওই যে মুরব্বীদের মুখে শুনছি স্বাধীনতা যুদ্ধের 29 দিন পরে আমার জন্ম, সুতরাং স্বাধীনতা তো দেখিনি। স্বাধীনোত্তর স্বাধীন দেশে জন্ম নিয়েছি। তবে শুনেছি যে পাকিস্তানিরা যখন আমাদের এই এলাকায় আসছিল তখন গ্রাম দিয়ে যাইতেছে, তো গ্রামের বাজারে জাম বিক্রি হইতেছে। জাম জাম ছিলেন তো? হ্যাঁ, কিরকম হয়? আপেলের মতো বড় বড়। রং তো কি রং লাল হয় না কালো? যত পাকে তত কালো হয়, তাই না? তো পাকিস্তানিরা জিজ্ঞেস করতেছে এগুলো কি? কয় জাম। কয় কি করে? কয় খায়। দু একটা মুখি দে, মা খুব সুন্দর তো, খাইছে। ওরা তো দেশদ্রোহী, আমাদের দেশের সবচাইতে বড় শত্রু হচ্ছে। খাইছে। তো আমি গ্রাম দিয়ে যাইতেছে, তো এক জায়গায় দেয় যে জাম খাইছে বাজারে, সেই জামের গাছ পাইছে। এবারে আকটা খাইলে তো উঠছে জাম গাছে। তো জামের ভিতরে তো আপনারা জানেন যে কালো কালো ভ্রমরগুলো থাকে, হ্যাঁ থাকে না? তো এই বেচারা আর পাকিস্তানি আর্মি কি করছে, কি যে ভ্রমর শুদ্ধ জাম ধরে বলাইছে, ধৈর্য দিছে মুহের মধ্যে পুইরা। আপনার ওই কি করে রে ভ্রমর, আপনার কি করেন ওগুলো? হ্যাঁ, ভীমরুল। ভীমরুল ভীমরুল তো ভীমরুল শুদ্ধ মুহের মধ্যে দিয়ে বলাইছে। তেন মুহের মধ্যে ওটা নড়তেছে। নরেঙ্গা সোরেঙ্গা হাম তুম নেহি সোরেঙ্গা জু কুছ কালা কালা পায়েঙ্গা, সব খাউঙ্গা। নরা সরা যাই করো কাম হইবে না, কালা কালা যা পাবো সব খাইয়ে বলা। সুতরাং আল্লাহর সৃষ্টি, আল্লাহর ভালোবাসার সৃষ্টি মানুষ। এই মানুষের উপরে কেউ জুলুম করলে আল্লাহ যখন ধরবে তখন যা পাবে তাই নাস্তানাবুদ করে দিবে। হাজার হাজার কোটি টাকার মালিক জনাব সালমান এফ রহমান, কি সুন্দর দাড়ি, সাপ দাড়ি, একদম চমৎকার দাড়ি ছিল। হাজার হাজার কোটি টাকার মালিক, মিল ইন্ডাস্ট্রির অভাব নাই। জুলুম এমন ভাবে করেছে যে রাতের বেলা দাড়ি দুড়ি কামাইয়া নৌকায় পালাইতে যাইয়া এরপরও ধরা খাইছে। কথা মান ঠিক কিনা? আমি এই কথাটা প্রায় মাহফিলে বলি। যেদিন আমি দেখলাম অনলাইনে যে সালমান এফ রহমান আর একজন মন্ত্রী একসাথে ধরা খাইছে পলাইতে যাইয়া, তখন সবাই কইছে ঠাকুর সাজে ঠাকুর। কারণ হিন্দুকে ঠাকুরকে তো মুখে দাঁড়িয়ে থাকে না, মুখ থাকে না, তাই না? ওই ঠাকুর সাজছে। তো আমি ওইটা যখন খবরটা আমি দেখলাম, তারপরে আমি চিন্তা করলাম যে আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা হাক্কার ভিতরে বলছে, হাসরের ময়দানে যে সমস্ত মানুষ অবৈধভাবে সম্পদ কামাইছে আর ক্ষমতা পাইয়া তা অবৈধভাবে প্রয়োগ করছে, এরা হাসরের ময়দানে চিৎকার মারবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। হাসরের ময়দানে মানুষগুলো বলবে, আমার সম্পদ আমারে বাঁচাইতে পারলো না, আমার ক্ষমতা আমারে বাঁচাইতে পারলো না, আমার তো জাহান্নাম ছাড়া উপায় হবে না। এটা তো হবে হাসরের ময়দানে। কিন্তু 5ই আগস্টের পর দেখলাম তা ঘটলো বাংলাদেশে। টাকা তোমারে বাঁচাইতে পারে নাই, ক্ষমতা তোমারে বাঁচাইতে পারে নাই। ছাত্ররা যেভাবে গণভবনে ঢুকছিল, তুমি যদি আগে বাগে না যাইতা তোমার চামড়াও খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা?
জুলুম আল্লাহ বরদাস্ত করে না। বহু কথা মানুষের বোকার মতো বুঝাইছো। 100 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে সকালবেলা কোরআন না পড়া বাইর হয় না। মানুষ এত বোকা না, এত বোকা না মানুষ। আল্লাহ দেখাইয়া দিছে, দেখাইছেন আল্লাহ। আপনি যদি জুলুম করেন আপনাকেও আল্লাহ দেখাই দিবে। হ্যাঁ, কারণ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি কারা? মানুষ। উলামায়ে কেরাম সহ সকলে জানেন 30 পারা একটা সূরা আছে, আপনারা পারেন না সবাই? সূরা 3 পারেন? বলেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও ভাই, আপনার আমার দাম আল্লাহর কাছে কত আপনি জানেন? আল্লাহ 4-4টা কসম খাইছে। কয়টা? 4-4টা কসম খাইছে। তিনের কসম খাইছে, জাইতুনের কসম খাইছে, তুর পাহাড়ের কসম খাইছে, পবিত্র মক্কাতুল মুকাররমার কসম খাইয়া আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। আরো জোরে আলহামদুলিল্লাহ। এ ভাই, উলামায়ে কেরাম ভালো জানেন এই আয়াতটা 4টা কসমের পরে আল্লাহ কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরবি ব্যাকরণের নিয়মে এইটাকে লামকে লাম তাকিদ বলা হয়, কদকে কদ তাকিদ বলা হয়। আর এই বাক্যটাকে যদি এলমেজ নাহু বালাগাত মানতিক সরফের মাধ্যমে তারকিব করা হয় তবে জুমলায় তাকিদ হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন 4-4টা তাকিদের শব্দ ব্যবহার করে 4-4টা কসম খাই আল্লাহ কয় সৃষ্টির মধ্যে সুন্দরতম সৃষ্টি হলো আমার মানুষ। এই জন্য মানুষের উপরে কেউ জুলুম করলে আল্লাহ বরদাস্ত করে না। এ ভাই, আমরা কতটা কুমাক্কেলা, কতটা নির্বোধ, কতটা ব্যাক্ত। ময়নারে দেখলে কয় ময়না রে তোরে কি সুন্দর করে বানাইছে, গলার মধ্যে একটা হার পরাই দিছে। ময়নার প্রশংসা করে, কতক্ষণ না বিভিন্ন পাখির প্রশংসা করে। অথচ আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে ওরে মূর্খ নাদান। ওই ময়না পাখি যেন বলে ওরে মূর্খ, ওরে নাদান, তুই আমার সৌন্দর্যের প্রশংসা করো কিন্তু আমার কথা কোরআনে নাই, আর তুই নিজের চিনলি না, অথচ তোর কথা আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। এ ভাই, অন্য কোন মাখলুককে মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা দেয় নাই। অন্য কোন মানুষ আমাদের মতো মনের ভাব প্রকাশ করতে পারে না, অন্য কোন প্রাণী। মানুষ পারে, ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? রাত্রি কালো না? চাঁদ থাকলেও চতুর্দশী রাতও যদি হয়, অর্থাৎ পূর্ণিমার রাতও যদি হয়, তারপরও ঘরের ভিতরে লাইট না থাকলে অন্ধকার, গাছতলায় অন্ধকার, বাসতলায় অন্ধকার, ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। কথা বলেন ঠিক কিনা?
আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, স্রষ্টা আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার পয়েন্ট, কোরআন কেন হারিয়ে যায় না? কারণ অন্য সব আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন ঠিক, কিন্তু এগুলার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিজের কাছে রাখেন না। শুধু নাজিল করেছে দেশে না, এ পর্যন্ত শেষ। আর কোরআন আল্লাহ নাজিল করে ছেড়ে দেন নাই, কোরআনকে আল্লাহ নিজের হাতে রেখেছেন, তার হেফাজতের দায়িত্ব। এই জন্যই তো এই মাত্র 1 বছর আগে টাঙ্গাইলের মধুপুরে এক বক্তা এক আরবি প্রবাদ বইলে ফেলাইছে আল্লাহর কোরআন। আরবি প্রবাদ মানে আরবি একটা বাক্য, এটা বইলা সে বলছে আল কোরআন। প্যান্ডেলের সামনে 12 বছরের একটা হাফেজ সন্তান, 12 বছরের একটা হাফেজ ছেলে দাঁড়ায় গেছে, হুজুর আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের ভিতরে এরকম কোন আয়াত না। কোরআনের হেফাজত কে করবে? ষড়যন্ত্র করে লাভ নাই। যারা আল্লাহর এই জমিনে বাংলার মাটিতে যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছো, তোমাদের অবস্থা যেমন হয়েছে, ভবিষ্যতে যারা আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে তাদের অবস্থাও একই রকম হবে, কোনো পরিবর্তন নেই। কোরআনের বন্ধ হয়ে যাও, আল্লাহ হেফাজত করবে। কোরআনের বিরুদ্ধে যাবা তো ধ্বংস হয়ে যাবে। সন্দেহ আছে কোনো? কে হেফাজত করবে? আপনি কোরআন জ্বালাইতে পারবেন না, কোরআন পড়াইতে পারবেন না। কয়েক বছর আগে ঢাকার বসুন্ধরায় ঘটনা করছিল, অগ্নিকাণ্ড হয়েছিল না? 6 তলা না 8 তলার ভিতরে একটা স্টিলের আলমারির ভিতরে একজন কোরআন ছিল। আগুনের কারণে স্টিলের আলমারিটা গলে মোমের মতো গলে গেছে। তার ভিতরে থাকা কোরআনের শুধু 4 দিকের কাগজ পড়ছে, একটা অক্ষরও পড়ে নাই। হেফাজত কে করছে? সন্দেহ আছে? তাহলে আপনারা ঘাবড়ান কেন? দুশ্চিন্তা করেন কেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনি যদি মুমিন হন তাহলে টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি শুধু অবিচল অটল থাকেন ঈমানের উপরে, হেফাজত করবে আমার আল্লাহ। নাকি আল্লাহ এখন দুর্বল হয়ে গেছে? বদরের যুদ্ধে যেভাবে মুসলমানদের আল্লাহ হেফাজত করছে, ওই আল্লাহ আপনার নাই। থাকলেও মনে হয় ক্ষমতা কমে গেছে। পাওয়ারলেস না পাওয়ারফুল, অনাদি অনন্তকাল একই রকম থাকবে। শুধু দরকার আমাদের আল্লাহর উপরে ভরসা রাখা, ঠিক কিনা? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। डर नहीं कुछ गम नहीं कुछ, डर नहीं कुछ गम नहीं कुछ, अल्लाह ही अल्लाह है। গোটা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, গোটা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে যায়, আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, তাহলে দুনিয়ার আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র দ্বারাও আপনার একটা পশমও নষ্ট করতে পারবে না। হেফাজত করবে কে? সেই আল্লাহর উপরে যদি আপনার ভরসা থাকে, তাহলে আল্লাহ আপনাকে দেখবে। যেমন বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদের হেফাজত করেছিল, ঠিক কিনা? ফেজায়ে বদরে পয়দা কুন, फेजाए बदौरे पैदा कुन, फरिश्ते तेरे नुसरत को उतर सकते गर्दों से, कतर अंदर कतर अब भी। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বদরের যুদ্ধে মুসলমানদের যেমন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে আল্লাহ হেফাজত করেছিলেন, আজও যদি ওই রকম ইমানই বলে মুসলমান বলিয়ান হতে পারে, তো সেই আল্লাহ আজও আছে, সেই ফেরেশতা আজও আছে, আজও আল্লাহ মুসলমানদের হেফাজত করবে, ঠিক কিনা? সুতরাং কোরআনের হেফাজত কে করবে? সবাই বলেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার, এই যে কোরআনের মাহফিলে আপনারা বসেছেন, আপনাদের ইজ্জত বাড়ছে না কমছে? কতটুকু?
1 কেজি 2 কেজি? হ্যাঁ, দুনিয়ার কোনো মাপকাঠি দ্বারা মাপা যাবে না। তবে আমি আপনাদের একটা পরিসংখ্যান দিতে পারি, বুঝতে পারবেন। একটা মানুষ যখন কোরআনের মাহফিলে বসে, এ ভাই, একটা মানুষ যখন কোরআনের মাহফিলে বসে, তার 1 নাম্বার পরিচয় হলো সে জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ, তার পরিচয় কি? সে জান্নাতি মানুষ। আর এই মানুষটা যখন কোরআনের মহব্বতে বসে যায়, পয়গম্বর বলে ওই কোরআন পাগলের একটা নিঃশ্বাসও আল্লাহ বেহুদা ফালাইয়া দেয় না। কথা বুঝতেছেন? আপনার একটা নিঃশ্বাসও বিফলে যাচ্ছে। পারস্য কবি আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বসাসি সালে ইমানি, বসাসি সালে ইমানি মুহাক্কিক শুদ বখাকানি কে একদম বা খুদা বুদন বেআজ তখতে সুলাইমানি না বরবাদে রবতে সেহের গাম শাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। পারস্য কবি আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যখন কোরআনের মাহফিলে বসে, তার ইজ্জত আর সম্মান কত হয়? কয় তার একটা নিঃশ্বাসের মূল্য হযরতে সুলাইমান পয়গম্বরের তখতের চাইতেও বেশি দামি হয়ে যায়। প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে সুলাইমান পয়গম্বরের তখতটা কি? তাফসিরে মাজহারিতে আসছে, হযরতে সুলাইমান পয়গম্বরের তখতটা দৈর্ঘ্যে প্রস্থে 27 বর্গ মাইল ছিল। সুবহানাল্লাহ বলেন। কত বর্গ মাইল? 27 বর্গ মাইল। বুঝেন? মানে চতুর্দিকে 27 মাইল। চতুর্দিকে কয় মাইল? সবাই বলেন চতুর্দিকে কয় মাইল? অর্থাৎ ডান দিকে 27, বাম দিকেও 27, সামনেও 27, পিছনেও 27। জ্যামিতির ভাষায় তাকে 27 বর্গ মাইল বলে। চতুর্দিকে যদি 1 হাত হয় তবে 1 বর্গ হাত, চতুর্দিকে 1 মাইল হলে 1 বর্গ মাইল। আর হযরতে সুলাইমানের তখতটা চতুর্দিকে ছিল 27 মাইল। আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি এবং আফগানিস্তানের মরহুম আল্লাহর ওলি হযরতে শামসুল হক আফগানি রহমাতুল্লাহ আলাইহি উলুমুল কোরআন নামক কিতাবের মধ্যে লেখে, হযরতে সুলাইমান পয়গম্বরের যে তখতটা ছিল, সবাই আমার দিকে খেয়াল করেন, এটাকে আপনারা কি বলেন? 1 বিঘত, আধ হাত, তাই না? আরবিতে বলে শিগর। এই যে হযরতে সুলাইমান পয়গম্বরের তখতটা 27 বর্গ মাইল ছিল। এই 27 বর্গ মাইল এলাকায় এভাবে আধ হাত মোটা করে স্বর্ণ দিয়ে লেপ দেওয়া ছিল। আধ হাত মোটা করে স্বর্ণ দিয়ে লেপ দেওয়া ছিল। তাহলে একটু হিসাব করেন তো, কয় কেজি লাগছে? হ্যাঁ, কেজি পাঁচেক লাগছে না? আরো বেশি, তাই না? হাজার হাজার টন স্বর্ণ লেগেছে, ঠিক কিনা? খুব খেয়াল দেন যে আপনার একটা নিঃশ্বাসের দাম কত শোনেন। হযরতে সুলাইমান পয়গম্বরের তখত দৈর্ঘ্যে প্রস্থে কত মাইল? 27 বর্গ মাইল। এই 27 বর্গ মাইল এভাবে আধ হাত মোটা করে স্বর্ণ দিয়ে লেপ দেওয়া। সুলাইমান পয়গম্বর যেহেতু মানব ও দানবের এবং গোটা সারে জাহানের তিনি প্রেসিডেন্ট ছিলেন, এই জন্য রাষ্ট্রকার্য পরিচালনার জন্য মানুষদের থেকে মেম্বার অফ পার্লামেন্ট বা উজির বা সংসদ সদস্য ছিল 300 জন, আর জিনদের থেকে ছিল 300। কয়শো হলো? এই 600 মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য, এদের বসার জন্য ওই তখতের ভিতরে 600 স্পেশাল চেয়ার তৈরি করা হয়েছিল, যার একটা চেয়ারে 8.5 মণ করে স্বর্ণ ব্যবহার করা হয়েছিল। আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই হযরতে সুলাইমান পয়গম্বরের তখতে যত হাজার টন স্বর্ণ ব্যবহার করা হয়েছিল, ওই সমুদায় স্বর্ণের মালিক যদি আপনার এই চিথলিয়া গ্রামের কোনো ব্যক্তি হয়ে যান, আর সব স্বর্ণ বিক্রি করার পরে যে আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হবেন, এই সব টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, এতে যে পরিমাণ নেকের মালিক আপনি হতে পারতেন, এই মাহফিলে বসার পরে প্রথম যে একটা নিঃশ্বাস ছেড়েছেন, ওই রকম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নেকি দিতেছে। কয় নিঃশ্বাসে? প্রত্যেক নিঃশ্বাসে। তাহলে এখন আপনার কাছে আমার লাস্ট পয়েন্ট শেষ।
এবারে বোঝেন যে আপনার একটা নিঃশ্বাসের মূল্য যদি এত হয়, তাহলে এখনো যারা আপনারা বসে আছেন আপনার দাম কত? সুবহানাল্লাহ কইতে ভালো। আপনার একটা নিঃশ্বাসের মূল্য যদি এত হয়, তাহলে আপনার দাম কত? আপনার একটা নিঃশ্বাসের মূল্য সুলাইমান পয়গম্বরের সুলাইমান পয়গম্বরের তক্তে ব্যবহৃত সমুদয় স্বর্ণ দান করার সওয়াব আপনার আমলনামায় প্রতি নিঃশ্বাসে লেখা হয়। তাহলে আপনার নিঃশ্বাসের দাম যদি এত হয়, আপনি ব্যক্তির দাম কত? এবারে শোনেন, আপনি ব্যক্তির দাম কত? এ ভাই, তামবিহুল গাফিলিন একটা কিতাবের নাম এবং রওজাতুস সালেহীন একটা কিতাবের নাম। ফকি আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি, প্লিজ নোট ডাউন, যদি কারো মনে সন্দেহ থাকে কিতাবের নামগুলো লিখে নেন। আমি আগেই বলেছি দলিল ছাড়া কথা বলবো না। ফকি আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহীন নামক কিতাবের মধ্যে লেখেন, কোন আল্লাহর বান্দা কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে কোরআনের মজলিসে যখন বসে যায়, ওই ব্যক্তির আরেকটা পরিচয় হয় কোরআন প্রেমিক। আপনারা সবাই কোরআন প্রেমিক হতে চান? কারা কারা হতে চান একটু আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, অনেক লম্বা আলোচনা করব না, এই কারণে করব না, আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও আল্লাহর রহমতে সমস্যা নেই। কিন্তু আমি একটা জিনিস জানি, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনেন আর একদিন ফজরের নামাজ কাজা কইরে ফেলান, ওই কিয়ামত পর্যন্ত ওয়াজ শুইনা কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাইমের দিকে খেয়াল রেখে আমি আলোচনা একটা নির্দিষ্ট টাইমে শেষ করব। আমার ভাইয়েরা, এখন আপনারা খেয়াল করুন, আপনার নিঃশ্বাসের দাম এত, তাহলে আপনি ব্যক্তির দাম কত? ফকি আবুল আইস সমরকন্দি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে, মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহীন নামক কিতাবের মধ্যে আর একটা কিতাব আছে, সবাই আলেমরা জানে। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ভারতে অবস্থিত দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম, বিশ্ববরেণ্যকারী, বিশ্ববরেণ্য বক্তা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির বক্তৃতা সম্মিলিত একটা কিতাবের নাম হলো খুতবাতে হাকিমুল ইসলাম, খণ্ড নাম্বার 3 ফাজাইলে কোরআন নামক অধ্যায়ের মধ্যে তিনিও আলোচনা করেছেন, কোন ব্যক্তি যখন কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে, পরকালের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, আমলকে সংশোধনের জন্য কোন আল্লাহর বান্দা যখন কোরআনের মাহফিলে বসে যায়, তার পরিচয় হয় সে কোরআন প্রেমিক। আর এই কোরআন প্রেমিকের কি অবস্থা হবে মরণের সময়? ও মুসলমান, বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বীরা আর যুবক ভাইরা, আমি আপনাদের হাত জোর অনুরোধ করব, রে ভাই, জীবনে কত জায়গায় কত সময় নষ্ট করছেন। আমি যেটুকু সময় আলোচনা করব, ধীরস্থির ভাবে বসে কথাগুলো শুনে যান। হতে পারে এগুলা কাল হাসরের ময়দানে আপনার নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক না? ফকি আবুল আইস সমরকন্দি তার কিতাবে লেখেন, এইরকম যারা বিনা স্বার্থে, বিনা লাভে, শুধু পরকালের সামান জোগাড় করার জন্য কোরআনের মজলিসে বসে যায়, ওই ব্যক্তির মরণের সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা কোরআনকেই একজন ফেরেশতার সূরত দিয়া ওই কোরআন প্রেমিকের সামনে আল্লাহ হাজির করে দেয়। আল্লাহু আকবার। এই যে দুনিয়ার কোনো লাভে নয়, একমাত্র আল্লাহর রাজি আর খুশির জন্য কোরআনের মাহফিলে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা হামিম সাজদা, এই সূরার আর একটা নাম আছে সূরা ফুসসিলাত। এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথাটা কোট করেছেন, এই যে কষ্ট করে কোরআনের মহব্বতে আপনি বসে আছেন, আপনার আমার মরণের সময় যখন ঘনিয়ে আসবে, আল্লাহ একজন ফেরেশতা, কোরআনকে একজন ফেরেশতার সূরত দিয়ে আপনার সামনে দাঁড় করাইয়া দিবে। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু মৃত্যু পথযাত্রী ব্যক্তি দেখতে পারবে।
আর ওই কোরআন রূপী ফেরেশতার এত সুরত হবে, এমন সুন্দর চেহারা হবে যে মুমূর্ষু ব্যক্তি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবে। ও আপনাকে মরার আগে 3টে শুভ সংবাদ দিবে, এইটা আপনারা মগজে ঢুকান। কয়টা? 3টা শুভ সংবাদ দিবে। নাম্বার 1, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তুমি ঘাবড়াইও না, ভয় পাইও না, কারণ তুমি তো পরকালের ভয়ে, কবরে একাকিত্বের ভয়ে, জাহান্নামের ভয়ে, দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশকে ত্যাগ করে সিথলিয়া ঈদগাহ ময়দান এবং এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিলে কত কষ্ট করে তুমি বসেছিলা, রমজান মাসে কত কষ্ট করে তুমি রোজা রাখছিলা, কনকনে শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তুমি নামাজ পড়ছিলা। ও আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি আমারে সঙ্গে রেখেছো, আমি কোরআন তোমার সঙ্গী হওয়ার জন্য তোমার সাথে এসেছি। ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, চিন্তা করো না, কারণ আমার আল্লাহর একটা ধর্ম হলো পরকাল নিয়ে দুনিয়ায় যারা টেনশনে থাকবে, মরার থেকে আর তাদের কোনো টেনশন আল্লাহ দিবে না। ওয়া আবশিরু মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে লেখেন, যখন ওই কোরআন রূপী 3 নাম্বার ওই কোরআন রূপী ফেরেশতা 3 নাম্বার শুভ সংবাদটা দিবে, বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে শুভ সংবাদ দিচ্ছি ওই জান্নাতের কথা বলে এভাবে যখন দেখাবে, তখন বান্দার জন্য বরাদ্দকৃত জান্নাত এবং জান্নাতের নিয়ামতগুলো বান্দার সামনে তুলে ধরবে। আপনার আমার নবীও বলে গেছেন, প্রত্যেকটা ঈমানদারকে মরার আগে তার জান্নাতের জায়গাটা দেখানো হবে, প্রত্যেকটা বেঈমানকে তার মরার আগে জাহান্নামের জায়গা তাকে দেখানো হবে। সুতরাং আপনারে 3টা শুভ সংবাদ দিবে। 1 নাম্বার বলবে ভয় পাইও না, 2 নাম্বার চিন্তা কইরো না, 3 নাম্বার দেখো ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এ ভাই, জান্নাতের নিয়ামতের দিকে বান্দা অপলক নেত্রে তাকিয়ে থাকবে। হুর গেলমান আর জান্নাতের নিয়ামত দেখে বান্দা আবেগে আপ্লুত হয়ে যাবে। এদিকে আজরাইল জান কবজ শুরু করে দিবে, দেহ থেকে রুহুটা বের করে নিয়ে যাবে, কিন্তু আল্লাহর বান্দা দৌটেরই পাবে না। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর আপনারাই তো আবার ওয়াজ করেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, আপনারাই তো বলেন মরণের কষ্ট আসবে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এই ব্যক্তিরও মরণের কষ্ট হবে, কিন্তু জান্নাতের নিয়ামতের দিকে তাকাইয়া থাইকা ওই ভোগবিলাস আনন্দের উপকরণগুলো দেখা বান্দা এতটাই আবেগ আপ্লুত হয়ে যাবে যে দিক থেকে জান কবজ করা হয় সে অনুভব করবে না। যাই হোক ভাই আমার, আপনার দাম কত? এ ভাই, আপনার দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, কিন্তু কোরআন রূপী ফেরেশতা আপনাকে ছেড়ে যাবে না, চারদিকে ঘুরঘুর করতে থাকবে, দুনিয়ার কেউ দেখবে না। ফকি আবুল আইস সমরকন্দি তার কিতাবের মধ্যে লেখে, লোকটাকে গোসল করানো হবে, কাফনের কাপড় পরানো হবে, এরপরে এই ঈদগাহ মাঠে জানাজা হবে। জানাজার পরে যখন তাকে কবরস্থ করা হবে, পয়গম্বর বলে, ও বান্দা, ও আমার উম্মত, জানো তখন তোমার ভাগ্যে কি খুলে যাবে জানো? ফাইজা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। পয়গম্বর বলেন, এই যে কোরআনের সাথে দুনিয়ায় তোমার মহব্বত, এটার ফল পাবা তুমি মৃত্যু থেকে। তোমাকে যখন কবরে দাফন করা হবে, আমাকে যখন কবরে দাফন করা হবে, বলেন তো সর্বপ্রথম কবরে কারা আসে? তাদের পরিচয় কি? মুনকার আর নকির, ঠিক না? কিন্তু এই যে আপনারা যারা কোরআনের মহব্বতে বসে আছেন, মুনকার নকির কবরে ঢোকার আগেই আল্লাহ রাসূল বলেন যে বুদিআল মাইয়িতু ফি কবরিহি, ওই কবরে যখন কোরআন প্রেমিককে দাফন করা হবে, জাআল কুরআনু ইনদা রাসিহি, মুনকার নকির কবরে ঢোকার আগেই
কোরআন এসে আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। চান না? চান না? সবাই চান না? চান কোরআন আপনার মাথার কাছে নিতে? তাহলে কয়েকটা মিনিট আমরা ধৈর্য ধরে বসে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? ওঠা বসা করবো না, ভাগ্য বঞ্চিত করে চলে যাবেন না। এ ভাই দিলের কানটা দেন। মুনকার নকির কবরে আসার আগেই মাথার কাছে এসে কোরআন হাজির। কে হাজির? এমন সময় মুনকার নকির চলে আসে, দেখে কোরআনটা কবরটা আলোয় আলোয় ঝলমল ঝলমল করতেছে। তো মুনকার নকির কয়জন? একজন, দুইজন। মুনকার নকির দুইজন, একজন আর একজন রেখায় কিরে আমরা যে কবরে যাইতেছি কবরটা দেখ আলোয় আলোয় ঝলমল ঝলমল করতেছে। অন্যজন কয় তুমিও যেখানে আমিও সেখানে, বুঝবো কেমনে? এবারে কবরের কাছে যায়, কবরের কাছে গিয়ে মাথার কাছে দাঁড়িয়ে দেখে এমন একজন দাঁড়িয়ে আছে, তার চেহারার আলোতে পুরো কবর আলোকিত হয়ে আছে। আমার ভাইরা, কোরআনের নূর আছে না নাই? আছে। বিশেষ করে প্রত্যেকটা হরফে হরফে নূর আছে। আপনাদের মসজিদে ফাজাইলে সাদাকাত আছে। ফাজাইলে সাদাকাতের ভিতরে আব্দুল আজিজ ইবনে দাব্বাক রাহমাতুল্লাহি আলাইহি, উনি কোনো লেখাপড়া জানতেন না, কিন্তু বাসিরতওয়ালা, অন্তরচক্ষুওয়ালা আল্লাহর ওলি ছিলেন। কোন ব্যক্তি যদি তার সামনে কোরআন পড়তো, সে বলতে পারতো এটা কোরআনের আয়াত। যদি তার সামনে কেউ হাদিসের ইবারত পড়তো, সে বলতে পারতো এটা হাদিস। আবার যদি কেউ তার সামনে কোনো আরবি কোনো বাক্য পড়তো, সে বলে দিত এটা কোরআনও না হাদিসও না। মানুষ বলতো তুমি কেমনে বুঝলা যে এটা কোরআন, এটা হাদিস, আর এটা কোরআনও না হাদিসও না? আব্দুল আজিজ ইবনে দাব্বাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের একটা আলাদা নূর আছে। যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, হরফে হরফে যে নূরটা বের হয়, আমি অধম আমার চোখ দিয়ে তা দেখতে পাই। আবার যখন হাদিসের ইবারত পড়া হয়, তখন আমি সেখানেও আলো বের হয় দেখতে পাই। তবে কোরআনের চাইতে ওই আলোটা একটু ম্রিয়মান, একটু কম, এই জন্য বুঝতে পারি এটা হাদিস। আর যখন কোনো আরবি প্রবাদ কোনো বাক্য পড়া হয়, ওখানে কোনো নূর বের হয় না, তখন বুঝতে পারি এটা কোরআনও না হাদিসও না। তো ভাইরা আমার, ওয়াজা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন আপনার মাথার কাছে চলে আসবে। মুনকার নকিরের কি পাওয়ার নাই? এই কথা কয় না নাকি? মুনকার নকির পাওয়ারলেস? মুনকার নকির ফুল পাওয়ার। মুনকার নকিরও জানে যে একজন মানুষ মারা গেলে কবরে সর্বপ্রথম মুনকার নকিরই আসবে, তাই না? কিন্তু এই কবরে এসে দেয় আর একজন মাথার কাছে দাঁড়াই বসছে, সুতরাং মেজাজ গরম হওয়ার কথা না? হ্যাঁ, কথা বল না কা? হ্যাঁ, মুনকার নকির দেখে মাথার কাছে আর একজন দাঁড়িয়ে আছে, মেজাজ গরম। কে তুমি? আমার আগে, আমাদের আগে কে আসলো? কে তুমি? সবাই আমার দিকে দেখেন। মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহীন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, তখন ওই মাথার কাছে দাঁড়ানো কোরআন এইভাবে দেখা। মানে কি? সবাই বলে, যখন মুনকার নকির চিৎকার মারে, কোরআন বলে চুপ, চিল্লা চিল্লি করো না। মৃত্যু নামক এক কঠিন পথ পাড়ি দিয়া আমার বন্ধু একটু আরামের ঘুম ঘুমাইতেছে। আমার বন্ধুর ঘুম ভাঙানো যাবে না, আমার বন্ধুর ঘুম ভাঙানো যাবে না। এ কথা বলার পরে মুনকার নকির বুঝতে পারলো আমাদের চাইতে তো এর পাওয়ার মনে হয় বেশি। জিজ্ঞাসা করে তুমি কে? কয় আমি আল্লাহর কোরআন। মুনকার নকির কয় তোমার থাকার কথা লাউহে মাহফুজে, তুমি বান্দার কবরে কেন? কোরআন রূপী ফেরেশতা বলে এই দুনিয়ায় আমারে সঙ্গে রেখেছে, সুতরাং আমি কোরআন এমনই এক বন্ধু যে দুনিয়ায় আমারে সঙ্গে রাখবে, মরণ থেকে জান্নাতে পৌঁছানো না পর্যন্ত আমি তার সঙ্গী হয়ে থাকব। এ কথা বলার পরে মুনকার নকির বলে কতক্ষণ থাকবা?
কয় তোমরা চলে যাবার পরে বন্ধুকে নিয়ে এখানে থাকবো। ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে বন্ধুর হাতটা ধরে আল্লাহর কাছে নিয়ে যাব, সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া আমি কোরআন লাউহে মাহফুজে চলে যাব। আমি যা কিছু করি সব কিছু একজন দেখে, সব কিছু একজন হেফাজত করে। এ নাজিরপুর থানার সিথুলিয়ার মুসলমানেরা, আপনি যদি কোনো অফিসে যান আর সেখানে গিয়ে যদি দেখেন যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, অনেক অফিসের সামনে লেখা থাকে পুরো অফিস পুরো ফ্যাক্টরি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আপনার চালচলন অনেকটা স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে যায়, না জানি কোনো ভুল হয়ে যায়। এই জন্য আপনি সাবধানে চলেন, ঠিক কিনা? কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার দেহের মধ্যে তিনটা সিসিটিভি ক্যামেরা লাগাইয়া রাখছে। এক নম্বরে কান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে শরীরের চামড়া। আল্লাহ নিজে কয় শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কাল হাসরের ময়দানে আপনার কান, আপনার চোখ, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয় রে বাবা, এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো আল্লাহ তাআলার একজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, জানেন? হ্যাঁ, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা কফের ভিতরে বলতেছে, ভাই এই যে আমার জবান থেকে আমি কথাগুলো বলতেছি, আল্লাহ কয় মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাকীবুন আতীদ মানে হলো তৎপর প্রহরী। একটা কথা আমি বের করছি, সাথে সাথে ফেরেশতা সেটা লিখে ফেলতেছে। কোনো কিছু আপনার আমলনামা থেকে বাদ পড়ে না রে মুসলমানের যুবক। তুমি কি মনে করো দরজা আটকাইয়া অন্ধকার প্রকোষ্ঠে তুমি যে গুনাহ করো, ওই গুনাহগুলো বুঝি আল্লাহ দেখেন? সবাই বলেন। আমার ভাইরা, ওহির সূচনা হয়েছিল কোন সূরা দিয়া? সূরা আলাক। কোন সূরা দিয়া? সূরা আলাক। এই সূরা আলাকের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মানুষ কি জানে না তারা যা কিছু করে আমি আল্লাহ সব দেখি? কথা বলেন, কথা বলেন। আল্লাহ সব দেখে। এই বিশ্বাস যদি কোনো মানুষের অন্তরে থাকে, আল্লাহর কসম সে 20 তলা বিল্ডিং এর শীতাতপ নিয়ন্ত্রিত রুমের মধ্যে বসেও সে ঘুষ খাওয়ার সাহস পাবে না, সে দুর্নীতি করার সাহস পাবে না। কারণ সে জানে আমি সবাইকে ফাঁকি দিলেও আমার মাওলারে আমি ফাঁকি দিতে পারবো না। কি বলেন? তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে আসে, তখন কোনো আইন শৃঙ্খলা বাহিনী লাগবে না। একটা মানুষকে দুর্নীতি থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে বাঁচানোর জন্য আল্লাহর ভয় যথেষ্ট। কারণ আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো পথ ভুলে যায় না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ সারা রে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। এই যে আল্লাহর ভয় অন্তরে আছে বলেই তো কোনো কিছু না চাই একমাত্র গুনাহ মাফের আশায় বসে আছেন, ঠিক কিনা? আর এইরকম যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরাই
এই রাতের বেলা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্দে, ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। সলনার হাসানি যতই আসুক, পিছনে ফিরে ও তাকায় না, পিছনে ফিরে ও তাকায় না, ঠিক কিনা? এ ভাই, আমি একটা কথা আজকের এই সিতুলিয়া ঈদগাহ মাঠের মুসলমানদের বলে যেতে চাই, আমাদের বাংলাদেশের ভিআইপি পর্যায়ের যত উলামায়ে কেরাম, এদেরকে যখন ওই 14 শিখের ভিতরে আটকে রাখা হয়েছিল, অত্যাচারের স্টিম রোলার যখন তাদের উপরে চালানো হয়েছিল, তারা দমে যায় নাই, তারা মার খেয়েছে, কিন্তু মিথ্যা স্বীকারোক্তি তারা দেয় নাই। আমার ভাইরা, বরং প্রত্যেকটা আলেমরা জান্নাতের ভিতরে গিয়ে, প্রত্যেকটা আলেম ওই জেলখানায় যাইয়া এক একজন আল্লাহর ওলি হয়ে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, যার উপরে কি নির্মম অত্যাচারিনা করা হয়েছিল, আমি ওনার জেল থেকে বের হওয়ার পরে শুনেছি উনি প্রত্যেক দিন জেলখানায় থাকতে 1.5 সেপারা করে কোরআন উনি তেলাওয়াত করতেন। আহারে ভাইরা, ইমানদার যখন, ইমানদারদের উপরে যখন অত্যাচার করা হয়, ওদের ইমানের পাওয়ার এত বেড়ে যায় যে ওদের দুনিয়ার অত্যাচার দিয়া ওদেরকে ইমানের পথ থেকে আলাদা করা যায় না, বরং তখন ওরা হানাফি, শাফিঈ, হাম্বলি, আরেকটা কি, হ্যাঁ আসলটাই তো কই, মালিকি, হানাফি আমরা, তাই না? কয়টা মাযহাব? 4 মাযহাবের 4 ইমাম, প্রত্যেক ইমামকে জেলখানায় নিয়ে স্টিম রোলার অত্যাচারের চালানো হয়েছে। ইমামরা তো জেলখানায় মারা গেছে, কিন্তু তাদের ইমান থেকে এক বিন্দু পিছপা করতে পারে নাই, হটাতে পারে নাই, কারণ ইমান যাদের সিনার ভিতরে আছে, বাতিলরা যখন তাদের উপরে অত্যাচার করে, ওদের ইমানের বাতি তখন দাউ দাউ করে জ্বলে। বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে है ऐसे मान नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিল আমাদের মুসলমানদের বারবার বারবার বিপদে ফেলে পরীক্ষা করেছে, আর বারবার বাতিল পরাজিত হয়েছে, আর ইমানদাররাই বিজয়ের স্বাদ লাভ করেছে, ঠিক কিনা? অতএব ঘাবড়ানোর কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। বাংলায় একটা কথা আছে, অন্ধকারের পরে আলো, আলোর পরে অন্ধকার। সুতরাং একটা সময় আমাদের এই মুসলমান, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে ওলামায়ে কেরাম, ছোট বড় যারা দ্বীনের খেদমত করে বেড়াতাম, আমাদের মুখের ভিতরে না দেখা এক শিকল মেরে দেওয়া হয়েছিল, না দেখা এক ধরনের মোহর মেরে দেওয়া হয়েছিল। এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা বলতে পারবেন না, ওটা বলতে পারবেন না। আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, সর্বশেষ যে 116 জন আলেমের লিস্ট বের করা হয়েছিল, আপনারা জানেন, তার ভিতরে দেখবেন 54 নম্বরে আমি অধমের নামটা। বাংলাদেশে যতবার ব্ল্যাক লিস্ট তৈরি করা হয়েছে ওলামায়ে কেরামের, আমি ভয় করে বলছি না, গর্ব করেও বলছি না, তবে শুকরিয়া আদায় করে বলতেছি, মাওলা গো, আমার মতো একজন অদমকে প্রত্যেকটা ব্ল্যাক লিস্টে তুমি স্থান দিয়েছো। এতে আমার বড় ভালো লাগে যে আমি মনে হয় দিনের কিছু হক কথা বলতে পেরেছি। কথা বলেন ঠিক না? ঘাবড়াবার কোনো কারণ নাই। এ ভাই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আপনাকে 3 পন্থায় সামনে আগাতে হবে। কয়?
সবাই বলেন কয়টা? তিনটা। তিন কাজের মাধ্যমে আপনাকে দিনের সামনে আল্লাহর রাজি আর খুশির জন্য আপনাকে আগাতে হবে। এক নাম্বার জান দিয়া, দুই নাম্বার মাল দিয়া, তিন নাম্বার হায়াত দিয়া, জীবন দিয়া। এই তিন মাধ্যমে যদি আপনি আল্লাহরে রাজি খুশি করতে পারেন, আল্লাহর কসম ওই কোরআন শুধু আপনার সঙ্গে হবে না, আল্লাহ তাআলা আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে, স্বাগত জানিয়ে, ওয়েলকাম জানিয়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিবে। কয় জিনিস? তিন জিনিস। এক নম্বরে জান, দুই নম্বরে মাল, তিন নম্বরে সময়। এই তিন জিনিস দিয়ে যদি আপনি দিনের পথে আগাইতে পারেন, তবে বর্তমানে আমাদের বাংলাদেশে একদল দিনের পথে আগাইতে চাই অস্ত্র লইয়া। কথা কন আছে না নাই? বর্তমানে বাংলাদেশে একদল ইসলাম কায়েম করার জন্য তারা অস্ত্র নিয়ে টঙ্গীর ময়দানে হাজির হয়ে যায়। এ ভাই, এভাবে ইসলাম কায়েম করা যায় না, এদেরকে ইসলামী দল বলা যায় না। এরা হলো টেররিস্ট গ্রুপ, এরা হলো মাস্তান, এরা হলো সন্ত্রাসী। কারণ আল্লাহর রাসূল এবং ইসলাম আগে কখনো মুসলমান এমনকি কাফেরদের উপরে আক্রমণ করে নাই, তারা আক্রান্ত হয়ে আক্রমণ করেছে, আগে নয়। কথা বলেন ঠিক কিনা? দিন প্রচার তিন পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি কামাই করতে হবে। কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে। এক নাম্বার হলো জান দিতে হবে, দুই নাম্বার মাল দিতে হবে, তিন নাম্বারে সময় দিতে হবে। এই তিনটা যদি আল্লাহর রাজি আর খুশির জন্য দিতে পারেন, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহ, আল্লাহর তিন কসম করে আমি আল্লাহর অদম্য লায়েক বললাম, আপনার মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। সুতরাং ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা সবাই ব্যবসা করতে চাই। কথা বলবেন হুজুর আল্লাহর লাগে আবার ব্যবসা করবো কেন? আল্লাহর লাগে ব্যবসা করার পদ্ধতি আল্লাহ নিজেই তো বলছে, বলেন নাই? আল্লাহ নিজে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? এই ঈমানদার বান্দারা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, দেখিয়ে দেব না, বাতলে দেব না? কয় কি? কয় এমন একটা ব্যবসা, যেই ব্যবসা যদি তোমরা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আল্লাহু আকবার! এর চাইতে ভালো ব্যবসার হতে পারে? কথা কয় না পিছনের ভাইরা, এর চাইতে ভালো ব্যবসার হতে পারে? আল্লাহ নিজে কয় এমন ব্যবসা, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাব। দুই নাম্বার, তোমার জান আর মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি দিয়া? জান আর মাল। আচ্ছা, জান আর মাল ব্যয় করতে হলে আর একটা জিনিস লাগবে, সেটা হলো সময়। কথা ঠিক আছে? কথা বুঝতেছেন সবাই? জান আর মাল খরচ করতে হলে আর একটা জিনিস লাগবে, সময়। ও সিথলিয়া ঈদগাহ ময়দানে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষের দিনের আখেরি অধিবেশনের উপস্থিত মুসল্লি বাবাজিরা শোনেন, যেই মুসলমানের অন্তরে জিহাদি তামান্না নাই, যেই মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না নাই, যেই মুসলমান বাতিল আপনার বিরুদ্ধে কথা বললে আপনার ইমানের আগুন জ্বলে না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনার ইমানের আগুন জ্বলে না, নবীকে অপমান করলে আপনার ইমান আপনাকে চাঙ্গা করে তোলে না, বুঝতে হবে আপনি মরা মুসলমান, জীবিত থাকতে আপনি মুর্দা হয়ে গেছেন, আপনার ভিতরে ইমানি জজবার লেশ মাত্র নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, নবীকে যখন ইনসল্ট করা হয়, আন্ডার এস্টিমেট করা হয়, অপমান করা হয়, কোরআন নিয়ে যখন বাজে কথা বলা হয়, তখন যখন আপনি স্লোগানে মুখরিত করে মাথায় কাফনের কাপড় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে আপনি যখন মাঠে ঝাঁপিয়ে পড়েন, তো আল্লাহ তাআলা খুশি হইয়া গাইবী সাহায্য আপনার সামনে পাঠিয়ে দেয়।
কারণ শাহাদাতের তামান্না বড় একটা ভালো তামান্না, কারণ শাহাদাতের মৌতের চাইতে আরামের কোনো মৌত আর হতে পারে না, ঠিক কি না? হ্যাঁ, শাহাদাতের মৌতের চাইতে ভালো মৌত আর নাই। পয়গম্বর বলে কোন ব্যক্তি দিনের জন্য যখন শাহাদাত বরণ করি, একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু আঘাত ততটুকু আঘাত সে অনুভব করে না। সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর গো জানতে তুমি যদি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত লাভের সহজ পথ সে তো শহীদি মরণ, ঠিক না? জান্নাত লাভের সহজ পথ সে তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। শাহাদাতের মৌসা, শাহাদাতের মৌসা। হ্যাঁ, মুনকার নকির বলে কতক্ষণ থাকবা? কয় তোমরা চলে যাবার পরে আমি আমার বন্ধুকে নিয়ে শুয়ে থাকবো। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবি আর বন্ধুর হাতটা ধরে আল্লাহর কাছে নিয়ে যাব। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পবিত্র কোরআন শরীফ সূরা জুমার ৬৮ নম্বর আয়াতের শেষের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিতে বলবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বার যখন ফুৎকার দিতে বলবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া এরকম চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে থাকবে। ওই সময় কোরআন ও তার বন্ধুকে সাথে লইয়া হাসরের ময়দানে উঠবে, ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহর কাছে চলে যাবে, বলবে আল্লাহ আমার বন্ধুরে নিয়ে আইছি। সুবহানাল্লাহ। বাড়ি যাই কই আমার ভাইরা, মুনকার নকির বলেন, ও আল্লাহর কোরআন, আমরাও তো আল্লাহর নির্দেশে আসছি তিনটা প্রশ্ন করার জন্য। কয়টা? কবরে কয়টা প্রশ্ন শুনে আসছেন না? হ্যাঁ, শোনার দরকার নাই, জানার দরকার নাই যে পয়গম্বর জীবনে একটা মিথ্যা কথা বলে নাই আর নিজের থেকে কোনো কিছুই বলতেন না। মুহাম্মদ হারগিজ না গফতা, মুহাম্মদ হারগিজ না গফতা, তা না গফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতা, তা না গফতা রব্বুন জলিল। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের ইচ্ছায় কিছু বলতেন না, তাহলে সে কি মিথ্যা বলতেন? সে কার কথা বলতেন? আল্লাহর কথা বলতেন। সেই আল্লাহ রাসূল বলেছেন কবরে তিনটা প্রশ্ন হয়। এ ভাই, তিনটা প্রশ্ন। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। মুনকার নকির কয় আমরাও তো আল্লাহর নির্দেশে আসছি তিনটা প্রশ্ন করার জন্য। কয়টা? দেখেন কি মজার কথা, কোরআনকে বন্ধু বানাইলে লাভ কত। এবারে কোরআন জিজ্ঞেস করে, ও মুনকার নকির, উত্তরগুলো কোথায় পাওয়া যায়? এবারে মুনকার নকির কয়, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহই তার ব্যবস্থা করে দেয়। যত মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, और तो एक नहीं मेरा जो कोई शई नहीं मेरी।
আল্লাহ যদি বান্দার হয়ে যায়, আসমান জমিনে যা কিছু আছে সব বান্দার গোলাম হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, এ কথা যখন মুনকার নকির বলে যে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহই তার ব্যবস্থা করে দেয়, এবারে আপনার মাথার কাছে দাঁড়ানো কোরআন কয়, তাহলে কি তোমার এখনো বুঝতে বাকি? এই ব্যক্তির সাথে আমি কোরআনের সম্পর্ক ছিল বলেই তো আমি কোরআন কবরে হাজির হয়েছি। সুতরাং তিনটা প্রশ্ন কেন, যত মনে চায় তত প্রশ্ন করো, একটার পরে একটা উত্তর দেব, কিন্তু আমার বন্ধুর ঘুম ভাঙাইতে দেব না। এ কথা বলার পরে মুনকার নকির আর সাহস পায় না, একটু ভাগে গিয়ে ডাক দেয়, আয় মালিক, কোন কবরে আসলাম? কোরআন পাহারা বসাইছে, আমরা তো কবরে ঢুকবারই পারতেছি না। আল্লাহ কয়, ওরে মুনকার নকির, আমার যেই বান্দারে কবরে কোরআন পাহারা দেয় ও শুধু কোরআনের বন্ধু না, কোরআনের বন্ধু হয়ে যে কবরে আসবে সে আমি আল্লাহরও বন্ধু বটে। যাও 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 যাও, আমার বন্ধুরে আর ডিস্টার্ব করো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল কোথায়? আল্লাহ হাজির। যাও যাও যাও, আমার বন্ধু মৃত্যু নামক এক কঠিন পথ পাড়ি দিয়া আহারে এখন সেলাই সেরা কাপড় আর মাটির উপরে শোয়াইয়া দিছে, তাড়াতাড়ি জান্নাতে থেকে জান্নাতি পোশাক জান্নাতি বিছনা নিয়ে যাও, আমার বন্ধুরে জান্নাতি বিছানায় শোয়াইয়া জান্নাতি পোশাক পরাইয়া দাও, একটু রেস্টে থাকুক, কিছুক্ষণ পরে উঠাইয়া আমার বন্ধুরে আমি 100 আইটেমের নাস্তা দিয়া তারে ওয়েলকাম জানাবো। আল্লাহু আকবার। পুঁজিপতি গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের সাথে মশওয়ারা হয়, কথাবার্তা হয়। একটা কথা দেখেছি কমন, সবাই বলে হুজুর দোয়া কইরেন সংসারে শান্তি নেই। হ্যাঁ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, নাই কি শান্তি নাই? টাকা পয়সার কোনো অভাব নাই, রাতের বেলা শুইতে যাইয়া ডাইনে বাইবে মরাই কিন্তু ঘুম নাই, আর সারাদিন ভ্যান গাড়ি চালাইয়া রিক্সা গা চালাইয়া রাতের বেলা বাসায় যাইয়া কতগুলো ভাত মারে, যাবো 3 দিনেও খাইতে পারে না। এতগুলো ভাত খাই এমন জোরে ঘুম দেয়, নাক ডাকার শব্দ 3 বাড়ি পরে থেকেও শোনা যায়। কথা কান ঠিক কিনা? এমন তৃপ্তির ঘুম ঘুমায়, আর কোটি কোটি টাকার মালিক, তার বড় ঘুম হয় না। ছেলে কথা শোনে না, বিবি কথা শোনে না। ইউটিউবে আমার একটা বক্তব্য আছে, ইউটিউবে একটা বক্তব্য আছে, স্ত্রী, ছেলে, মেয়ে, কর্মচারীরা কেন আপনার অবাধ্য, এর সমাধান কি? হেডলাইন এই মর্মে আমার একটা ওয়াজ আছে, ওখান থেকে আপনারা পুরো বিস্তারিত শুনে নিয়ে। কেন আপনার মেয়ে আপনার কথা শোনে না? কেন আপনার বিবি আপনার 4 পয়সার দাম দেয় না? আছে না? নেই? বহু বড় লোকের মধ্যে আছে, গরিবদের মধ্যে নেই। গরিবের স্ত্রীরা স্বামীকে দেবতার মতো ভয় পায়, আর বড় লোকের মধ্যে 4 আনারও দাম দেয়। বিবি গো, 1 গ্লাস পানি দাও, শুয়ে দাও না, ডাইনিং টেবিলের উপরে জগ গ্লাস আছে, ঢেলে খাও। মেয়েরে বলে, মেয়ে একটু পানি দাও, তাই ভ্যা। মেয়ে কি বলে, আমরা তো গ্রামের মানুষ, বাবা বলি, আব্বা বলি, আর কি বলি? হ্যাঁ, গ্রামে কি আছে? হ্যাঁ, মা, মা তো মাই, মায়ের কোনো নেই। এরা কি কয়? ড্যাডি, তারপরে মাম্মি, মম। আর এই ডাকের মধ্যে কোনো মহব্বত নেই। মা, বাবা, আব্বা, এর মধ্যে যে একটা কি মধু আছে। মেয়েরে ডাক দেয়, মেয়ে চাইরে না, রোদাম দেয় না। গ্রামের মেয়েরা বাবারে নিজের চাইতে বেশি ভালোবাসে। কথা কান ঠিক কিনা? আমার তো মেয়ে আছে, আমি বুঝি, অথচ এরা চাইরে না, দাম দেয় না। যদি ডাক দেয়, মারে একটু এদিকে আসে, মেয়ে কাই আই এম এক্সট্রিমলি সরি, আই এম ভেরি বিজি নাও, আই হ্যাভ নো টাইম ফর ইউ। তোমারে দেওয়ার মতো টাইম আমার কাছে নাই। ছেলেরে কয়, ছেলে কয়, আই এম ভেরি বিজি নাও, আমি ব্যস্ত আছি, তোমার ব্যবসা লয়ে তুমি থাও। এই ছেলে চাইরানার দাম দেয় না। সকালবেলা বাবারে কয়, আব্বু 10,000 টাকা দাও, বন্ধুরে লইয়ে পিকনিকে যাবো। তার মানে কি? বাপের কোনো দাম নাই, কিন্তু টাকার দাম আছে, সে টাকা নিয়ে ভাগে, ঠিক কিনা? এটা আমার কোনো বানানো কথা না ভাই। আপনি যখন আপনার মালিককে ভুলে যাবেন, আপনি আপনার আসল মালিককে ভুলে যাবেন, তো আল্লাহ তাআলা আপনি যাদের মালিক তাদের থেকে আপনার মুখটা ঘুরাইয়ে দিবে।